হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে। আমিও ভালো আছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো একটা ক্লান্তির ভাব নিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু আজকে আসার পর আমি একটু বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমার মাম্মাম, মানে আমার দিদির পুচকু। তো সে অত্যন্ত চঞ্চল, এসে যে আমার কোলে ছাড়াও কারোর কাছে থাকতেও চায় না। তারাও দেখাচ্ছি ও কি কি করছে, কি কি মজা করছে, আর ওকে নিয়ে আমি সারাদিন মানে সারা সন্ধ্যাটা কিভাবে কাটাচ্ছি। মাম্মাম এদিকে তাকাও, এদিকে তাকাও মাম্মাম। এই দেখো আমাদের পুচকু, এই যে ঠাকুমা, এই যে দিদি, ওরা এখন ছাড়াচ্ছে গিয়ে মোচা। আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার ভাই দাঁড়িয়ে আছে, ও ওর ভাগ্নিকে দেখতে এসেছে। ও কি কি মজা করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে আমরা কি কি করছি, কি কি রান্না হয়েছে, কি কি খাওয়া দাওয়া করবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো এই পর্যন্ত, তারপর দেখি কত কি হয়। এই দেখো আমার মাম্মাম কত কাজ করছে। সারা সন্ধে কোনো সময় বসে নেই, কিছু না কিছু কোনো না কোনো সময় করে যাচ্ছে। তার সাথে ওরকে সাহায্য করছে আমার ঠাকুমা, আমার দিদি, আর আমি তো আছি। মাম্মাম তুমি কি করছো? হ্যাঁ তাই, বাহ বাহ। আমার মা ওদিকে আর কি রান্নার ব্যবস্থা করছে। দেখো ও বেলার খাওয়া সবার কমপ্লিট, যেহেতু আমি ছিলাম না তাই আমার জন্য বিরিয়ানিটা রাখা আছে, ওটা এবার আমি রাতে খাবো। আরও রাতে রান্না আছে, সেগুলো একে একে হলে তোমাদের দেখাবো। এটা ছিল তার পরের দিন সকালবেলা। মনটা একটু খারাপ ছিল, মাম্মামরা চলে যাবে বলে, তাই ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা বিস্কুট খেয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে তোমাদেরকে দেখাতে যে কি কি গাছ আমার মা লাগিয়েছে। বাড়িতে না থাকলে তো ছাদে ওঠা হয় না খুব একটা, আর গাছগুলোরও খুব একটা যত্ন আমি করতে পারি না, তাই চলে গিয়েছিলাম একটু ছাদে জল দিতে। আর এদিকে দেখো ড্রাগনের গাছ হয়েছে, ফল হলে অবশ্যই তোমাদের দেখাবো। আর তার সাথে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির চারপাশের ভিউটা, আর আকাশটা সকালবেলা কতটা সুন্দর লাগছিল সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপর নিজেকেও একটু দেখিয়ে দিলাম যে আমি কী কী করছি। তারপর স্নান টান করে একটু হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। বাড়িতে না থাকলে তো হেয়ার ড্রায়ারটা ইউজ করাই হয় না, তো সেই কারণে হেয়ার ড্রায়ারটাও একটু ব্যবহার করছিলাম। তো দুপুরে আজকে অনেক দিন পর একটা শান্তির ঘুম দিয়ে এখন চলে এসেছি আমার সব থেকে পছন্দের জায়গা, আমাদের ছাদে। জানো তো, এর আগে যখন বাড়িতে থাকতাম না তখন কিছু হলেই আমি সবসময় ছাদে উঠে বসে থাকতাম, কারণ ছাদটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। এখানে আমার একটু একা সময় কাটাতে বেশি ভালো লাগে। ছাদে আসবো আর কিছু খাবো না সেটা কি হয়, তাই একটু খাবার দাবার নিয়ে চলে এলাম। আর এখনকার মতো টাটা, আবার কালকে।